শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে হয়ে পড়লাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না গেলে ভালোই আছো। আর তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসা, আমার শরীরটা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে গা। আগের ব্লগটির মধ্যে দেখছো খুবই শরীরটা খারাপ হচ্ছিল, মানে পয়লা বৈশাখের আগের থেকে, নববর্ষের আগের থেকে শরীরটা খুবই খারাপ হচ্ছিল। তো ডাক্তার দেখাইলাম, ওষুধ পরে খাওয়ার পরে একটু শরীরটা ওখানে সুস্থই আছে। তোমরা আশীর্বাদে, তোমরা ভালোবাসা, আর আমার ব্লগটা যারা যারা দেখো একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আর কমেন্টস একটু করে দিও। তো কমেন্টসটা দেখলে তো খুবই ভালো লাগে, একটু সাপোর্ট করো। তো স্কিপ না করে স্যার আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবো। তো এদিকে দেখো আমার পছন্দের জিনিস লয়ে পড়লাম সকালবেলা। তো সব কাজটা সেরা তনার বাবা গেল কাজে, এদিকে রান্নাটাও বসাই দিলাম। তো এদিকে দেখো, মানে এটিরে আমরা কই খারকান্ডুকা পাতা, আর অনেকে অনেক নামে ডাকে, অনেকে ঘাটকুল পাতা, আবার অনেকে অনেক নামে ডাকে, জানি না কে কী নামে ডাকে। আমি শুধু দুইটা নামে জানি, ঘাটকুল পাতা আর হচ্ছে খারকান্ডুকা পাতা। তো এদিকে দেখো আমি মরিচ আর রসুন শিলনোড়া বাট্টা লাইতাছি এডি সহকারে, একটু টাইলা লইলাম এডিরে। তো আমার কিন্তু কচু জাতীয় জিনিস খুবই ভাল লাগে, মানে রান্না করতে আর খাইতে কোনো আলসিও লাগে না। রাত্রে 12টার সময় মানে দিলে আমি কিন্তু রাতে আলসিও করি না, খুবই ভাল লাগে। আমি যেহেতু পছন্দ করি এই জিনিসটি, মানে আলসিও জিনিসটা করি না। তো দেখো এটি কিন্তু আমরা বাড়ির মধ্যে হয়েছিল, তো এটিরে আইনাসের আজকে করতে আসছি। তো এমনি করলে খুবই ভালো লাগে। তেলের মধ্যে একটু কালো জিরা আর পেঁয়াজ দিছিলাম। তো দেখো করে লাইলাম। আর কি কি রান্না করছি আজকে দেখে নাও। তো এই বাটাটা যে করছি, যে বাটাটা আর হলো লচ্ছই আলু আর শুটকি দিয়ে সেটা একটু ভাজি করছিলাম, যে এটা একটু পেস্ট দিয়ে ভাজি করছি। আর পটল আলু নিরামিষ সবজি করছি। আর আমার মেয়ে যেহেতু শুটকিটা পছন্দ করে না, তার লেগা একটু মসুর ডাল করছিলাম, মানে পাতলা ডালটা করছি না, এটার মধ্যে রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে সেটা একটু আলু টালু দিয়ে সেটা শুকনো শুকনো ভাজির মতো করছি। তো এইদিকে দেখো রান্না বান্না সব কাজটা সেরে সেরে আয়া পড়লাম, মানে বাসনটি ধোয়ার লেগা। আর ঘরটা পরিষ্কার করে বাসনটি কলপার রাখা সেটা কিন্তু মারে ভাত দিয়ে বসছি। তো তনরও কইছে খাওয়ার লেগা, তনর কইতেছে না মা তোমার লগে খামো। তো তনর মানে তাইর একটা বান্ধবী বাড়ির লগে রই, আমরা বাড়ি তাই খেলে এক লগে পড়াশোনা করে। তো আজকেও আইছিল। তো আমার বারবার কইতেছে যে মা তোমার আমি কলটা চেপা দিতেছি, তোমার জল দিয়ে আমি না না লাগতো না, আমি পারবো। না তোমার তো শরীর ভালো না, আমি দিয়ে না কিচ্ছু হইতো না। তাই কিন্তু আমি বকতেছি, তারপরও মানে করতে আছে। তো দেখো এদিকে কারেন্ট কিন্তু আমরা এদিকে নাই, মোটরটা চালাইতে পারছি না। আর আমি যেদিকে কলটা জল চেপা সেটা লইছি, তাই দেখছে, দেখে সেটা কইতেছে যে তোমার একটু হেল্প হয়ে যাবে, তোমার তো শরীর ভালো না, আমি একটু চেপাতে তোমার কষ্ট হইব নাইলে। তো আমি কিন্তু বকতেছি তুই শহরের থেকে লাগতো না। তো এরপরে যাইতেছে। তুই দেখো আমরা তিনজনের লেগে ভাত বেড়ে নিলাম। তো তনর বাবা খাওয়া দাওয়া করে গেছে গা, মারও দিয়ে লাইলাম শাশুড়ি মারে। তো আমি তন আর দিয়া, মানে যে তনর বান্ধবী ফ্রেন্ড, তাই সহকারে ভাত খেয়ালামও। তো এদিকে দেখো যে সময় আয়ে মানে খুবই করে সে ডাক টুক দেয়, তো আমিও খাওয়াটা দিই। সবসময় কই ভাত খাওয়া, মানে যে সময় এই সময় কই ভাত খেয়ে যাইস। তো অনেক সময় খাওয়া যায়, অনেক সময় খাওয়া যায় না। তো আজকে খাওয়াই দিলাম। এদিকে দেখো দুপুরবেলা যে রোদ উঠছে, তো আম পুরা শরবত বানাইছি, আম পুরা সেরা শরবত দিই। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এলাম। তোমরা যদি দেখতে চাও আম পুরা শরবত জানাইও, রেসিপিটা একদিন দেখামো। খুবই সহজ আর শরীরটাও ঠান্ডা থাকে। তো এদিকে দুপুরবেলা দেখো কাপড় টাপড়টি শুকাই গেছে গা, কাপড়টিও লইয়াই পড়তেছে। তো স্নান টান তো শেষ,
স্নান টান করে সেটা কাপড় টাপড়টি রোদ্রে দিয়ে লাইছি। তোমরা সামনে আর এর মধ্যে আইসলাম না। তো একটু দুপুরবেলা একটু ঘুম টুম সেরা আয়া পড়লাম। এদিকে কাপড়টি ঘরে নিয়ে গুছ গাছ কইরা তো বিল্ডিংয়ে একটু জল দেওয়ার লেগে কইছিল, মানে ইটির মধ্যে। তো ইটির মধ্যে একটু জল দেওয়া লাইতেছি মোটর দিয়ে সেরা। কারেন্ট আইছিল, কারেন্টটা সারাদিন আসছিল না, বিকাল টাইমে তো আইসে, মানে আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, তারপরে কারেন্টটা গেছে। আর এদিকে দেখো বিকাল টাইমে তারা সব বান্ধবীরা মিলে সেটা খেলতেছে, একসঙ্গে পড়াশোনা করে তারা, তো এদিকে খেলতেছে। তো আমারও মনে পড়ে গেল গা ছোট্টবেলার কথা। মেয়েরার জীবনটাই কেমন দেখো, মানে ছেলেরার বন্ধু বান্ধব সবার লোক কিন্তু হাট বাজারে দেখা হওয়া সব কিছু, আর মেয়েরার কিন্তু অনেকেরই অনেকখানি বিভিন্ন জায়গাত, আর তেমন একটা দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয় না। তো আগের ছোটোবেলার কথাটি আমারও মনে পড়ে গেল, তো আমিও তার লগে একটু খেলছিলাম। এরপরে বিকালবেলা দেখো সন্ধ্যার পরে আয়া বললাম একটু টাউনে জুস খাইতেছে, মানে কেনাকাটা করছি। তখন স্কুল ড্রেস কিনছিলাম। তো আমার মেয়ে তো কিছু বুঝে না, মানে স্ট্রবেরিটা দেখেছিল, তাই স্ট্রবেরিটা খুবই ভালো এবার স্ট্রবেরি জুস খাইব। তো এটি তো খুব মিষ্টি জুসটা, তারপরে মানা করছি। তারপরে আমের শরবতটা খাইছে, তো তারা দুজন খাইছে, আমি খাইছি না, তনর বাবা খাইছে, আমার ভালো লাগতেছিল না। তো দেখো এদিকে ট্রাইডার মধ্যে আর বেল্টের মধ্যে স্কুলের নামও লেখা আছিল। তো একটা ব্যাগ, এই ব্যাগটা আর চুড়িটি, নেল পলিশটা এটি সব আনছিলাম। রাত্রে আইতে সময় মাংস আনছিল। তো এদিকে মাংসটা রান্না করে লাইতেছি। আজকে রাত্রের মেনু হইব মাংস পুরি। তো মা গেছে মানে আগামীকালকে সেবা, তো মানে কোটা কাটা যে সবজি বানানি এটা লেগা গেছে ওইদিকে। তো মার লেগা নিরামিষ সবজি আছে, একটু ভাজি টাজি করছি, মারে দিয়ে এলামো, আর আমরা এদিকে পুরি মাংস খাই এলামো। দেখো মা যেহেতু মাংস তা খা না।